শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক। সত্যি জামায়াত নেতার প্রতিষ্ঠান, জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয় কারো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় ব্যালট পেপার ছাপাচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের মূল কারণটা কি? অনেক বিশ্লেষক অনেক কথা বলছেন, অনেক রাজনীতিক অনেক কথা বলছেন। বিএনপির রাজনীতি থেকে এখন এটা মোটামুটি স্টাবলিশড করা হচ্ছে যে ছাত্র শিবিরকে ছাত্রলীগ ভোট দিয়েছে। पुष्पा नाम सुन के फ्लावर मत समझो भाओ, हम फ्लावर नहीं फायर है फायर। অনেক অভিনয় ট্রাই করলাম। শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই। শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে, সাধারণ গুন্ডা পান্ডা ক্যাডাররাও থমকে যায়। এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে, সেই লেভেলে মারছে শিবিরের নেতারা। এখন ঘটনা কি, দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্রদল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষক আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। पुष्पा नाम सुन के फ्लावर मत समझो भाओ, हम फ्लावर नहीं फायर है फायर। অনেক অভিনয় ট্রাই করলাম। শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই। শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে, সাধারণ গুন্ডা পান্ডা ক্যাডাররাও থমকে যায়। এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে, সেই লেভেলে মারছে শিবিরের নেতারা। এখন ঘটনা কি, দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্রদলের? ডাকসুর নির্বাচনের পর সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত শত্রু ভাবাপন্নতা তৈরি হয়ে গেছে। বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে, সেখানেও ছাত্র শিবিরের জয় হবে, ছাত্রদল পরাজিত হবে। তো এর মাঝখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে। আসুন দেখি মূল ঘটনাটা কি আসলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনার বরিশালের মুলাদিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আমি যখন নিউজটি করছি 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত হচ্ছে সকাল 10:30টার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনাটি ঘটে। শিবিরের বক্তব্য হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকাল 10:15টার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম নেতাকর্মী নিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং আপনার কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহকে ছাত্রলীগের ছায়াতলে থাকা গুপ্তকর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন। এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হাতাহাতি হয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্র শিবির নেতাকর্মীদের প্রথমে এলোপাথারি মারধর করেন। এরপর ছাত্র শিবির পাল্টা ডিফিট করেন। আর এই ডিফিটে দুই দলের আপনার এখানে প্রায় 15 জন শিক্ষার্থী ভালোই আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে মান্না, রাকিব, আব্দুল্লাহ, শারাফাতকে ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি তিনি বলছেন যে ছাত্র দলের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, 5 জনের অবস্থা গুরুতর। তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি। তার দাবি ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। এর ফলে এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ছাত্র শিবিরই নয় বরঞ্চ ছাত্রদলের 5 জন নেতাকর্মী আহত অবস্থায় আছে, তাদেরকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পুলিশের বক্তব্য, যিনি ওসি সাহেব আছেন, কেউই আপনার ঘটনা তিনি জানেন, তবে কেউ এখানে এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা, কলেজগুলোতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন কিন্তু এই ঘটনাগুলো প্রায়শই ঘটবে। তবে শিবির নিয়ে দুই একটা কথা না বললেও না। ছাত্রলীগ ছাত্রদলের তুলনায় শিবিরের নেতাকর্মীরা এমনিতে ভদ্র। আমি ব্যক্তি রাজনীতির আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি সরাসরি দেখছি, আমার একটা আইডিয়া আছে, কনসেপ্ট আছে। বাট শিবিরের পোলাপাইন যদি খেপে, শিবির যদি অপারেশন করে, এটা ভিন্ন রকম অপারেশন হয়। মনে রাখেন, আপনারা যারা শিবিরকে ভালো করে চিনেন না তারা অনেকে বুঝবেন না। শিবির যখন কোনো ঘটনা ঘটায় সেটা লোকাল ঘটনা ভাবে এটা সামনে আনে না। ধরেন কুমিল্লাতে একটা ঘটনা ঘটাইলে শিবিরের নেতাকর্মীরা যারা ক্যাডার, রিজার্ভ বাহিনী ক্যাডার, আপনি হয়তো দেখতেছেন যে পাশের বাড়িতে থাকে একটা ছেলে, ভালো হুজুর, দাড়িটারি, কিন্তু ক্যাডার, এরা অন কলে
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম হিসাবে আসে, ঘটনা ঘটায়, এরপর কিন্তু নাই হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল এবং আনুষ্ঠানিক ভোট গ্রহণের 1 ঘন্টা আগে বিকাল 4টায় জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং তারা এই জাকসু নির্বাচনের বিষয়ে নানা রকম অনিয়ম অসঙ্গতির অভিযোগ তুলেছে। এর পাশাপাশি এই ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা আগে 3 জন শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। প্রথম আলো লিখছে যে তারাও বিএনপিপন্থী শিক্ষক। তার মানে এক রকমের ধারণা করে নেওয়া যায় যে ছাত্র দলের নেতৃত্ব পর্যায়ে, শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক রকমের আলাপ আলোচনা করেই বিএনপি এবং ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেবে। দেখুন, জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি এই অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে বেলা 4টায় সংবাদ সম্মেলন করেন তাদের ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানজিলা বৈশাখী। এবং তানজিলা বৈশাখী যে ধরনের অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলনে, তার মধ্যে আছে ভোট দেওয়ার সময় 15 নম্বর ছাত্রী হলে আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছিল, সেই 15 নম্বর ছাত্রী হলে একটা ব্যালট পেপার ফ্লোরে পাওয়া গেছে, সে কারণে হলে 2 ঘন্টা নির্বাচনও বন্ধ ছিল। এছাড়া তাজউদ্দিন আহমেদ হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ভোট বন্ধ ছিল, সেই হলেও আবার ভোট হয়েছে। এবং যেটা হয় যে 5টা পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিক ভোট গ্রহণ, 5টার মধ্যে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সকলেরই কিন্তু যত দেরি হোক ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কাজে এগুলো অনিয়ম অসঙ্গতির অভিযোগ তোলা হলেও এগুলোর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অভিযোগটা খুঁজে পাওয়া যায় তার অভিযোগ মালার মধ্যে তানজিলা বৈশাখীর সঙ্গে এই সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্যানেলে। তো এই তানজিলা বৈশাখী বলেন যে তাদের অভিযোগ হচ্ছে জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে এবং তারা বলেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী প্রশ্ন তুলেছে প্রশাসন কেন শতকরা 10% অতিরিক্ত ব্যালট পেপার ছেপেছে। আমাদের প্রশ্ন, জামায়াত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালটের শতকরা 10 থেকে 20% শিবিরকে দেওয়া হয়েছে কিনা এবং আমাদের প্রার্থী ও এজেন্টদের বাধা দিয়ে ওই জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হচ্ছে কিনা। ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্যও ছাত্রদল প্রার্থী অভিযোগ করছেন জামায়াত নেতার কোম্পানিকেই ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে, এই অভিযোগও তারা করেন। এবং যে শিক্ষকেরা পদত্যাগ মানে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, যে 3 জনের নাম দিয়েছে প্রথম আলো, তারা হচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামিমা সুলতানা, অধ্যাপক নাহারিন ইসলাম খান। তারা বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত বলছে এই পত্রিকাটি। আমি ভিডিও শুনছিলাম যে তারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন। তারা বলছেন এটা প্রহসনের নির্বাচন, তারাও অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এই অভিযোগ তুলেছেন। এছাড়া নির্বাচনে ভোট দেওয়ার পর হাতে কালির দাগ থাকছে না, এই কলমগুলো ভালো না, এসব অভিযোগও তারা তুলেছেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে 4টায় তো ছাত্রদল জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো হচ্ছে এই অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলো। দুপুর 2টায় রেজিস্ট্রার ভবনের সামনে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি কথা বলেছেন এবং আরিফুল্লাহ তখন অভিযোগ করেছেন যে ওএমআর আর ব্যালট পেপার ছাপানো হচ্ছে HR সফট বিডি নামের এক প্রতিষ্ঠান থেকে। সেই প্রতিষ্ঠানটি আরিফের ভাষ্যমতে, শিবির প্রার্থীর ভাষ্যমতে, সেই HR সফট বিডি নামের প্রতিষ্ঠান যারা ব্যালট ছাপাচ্ছে, ওএমআর ছাপাচ্ছে, সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রকমনুর জামান রনি বিএনপি সমর্থক। আর এই নিয়ে নাকি ছাত্র শিবির জামায়াত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক। সত্যি জামায়াত নেতার প্রতিষ্ঠান, জামায়াত ইসলামীর নেতৃস্থানীয় কারো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় ব্যালট পেপার ছাপাচ্ছে, এগুলো খোলাসা না করলে আর যে অভিযোগগুলো তুলছে ছাত্রদল সেগুলোকে খুব সুনির্দিষ্ট অভিযোগ বলার উপায় নাই। একদিকে তো ব্যালট পেপারের অভিযোগটা পাল্টাপাল্টি, মানে শিবির বলছে বিএনপির সমর্থক আর ছাত্রদল বলছে জামায়াত নেতা। তো এই দুটো বিষয়কে পাল্টাপাল্টি অভিযোগ হিসেবে যদি দেখা যায়, এছাড়া যে অভিযোগগুলো যে কালি উঠে যাচ্ছে, একটা ব্যালট পেপার পড়েছিল, সেগুলোকে খুব সুনির্দিষ্ট বলার তেমন উপায় নাই। কিন্তু অনিয়ম অসঙ্গতির অভিযোগ কিন্তু সব তরফ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে উঠেছে। দেখেন, অনিয়ম অসঙ্গতির অভিযোগ তুলে এরই মধ্যে বামপন্থীদের 2টো প্যানেল, সম্প্রীতি ঐক্য এবং সংসপ্তক পর্ষদ, তারাও বর্জন করেছে, মানে একটা বর্জন করার ধারা শুরু হয়েছে এবং তারা পুনর্নির্বাচনেরও দাবি তুলছে। এখন 4টি প্যানেল, এই 4টি প্যানেল যারা পুনর্নির্বাচনের দাবি তুলছে তাদেরকে প্রথম আলো অভিহিত করছে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল হিসেবে। তো এরা হলো সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল। তার মানে পুনর্নির্বাচনের দাবি কিন্তু এখনো ছাত্র দলের তরফে করা হয় নাই, মানে এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেলগুলো থেকে এই দাবি করা হয়েছে। তো তাদের অভিযোগের মধ্যে যেসব অনিয়ম অভিযোগ আছে, সেই অভিযোগগুলো কিন্তু ছাত্র দলও করেছে, ছাত্র শিবিরও করেছে। যে একদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ প্রস্তুতি ছিল না। তারপর ছাত্র শিবির বলেছে, ছাত্রদলও বলেছে যে তাদের পোলিং এজেন্টরা সব হলে সব কেন্দ্রে ঢুকতে পারে নাই। ছাত্র শিবির অভিযোগ করেছে যে ছাত্র দলের প্রার্থীরা সকাল থেকে সব কেন্দ্রে কেন্দ্রে ইচ্ছামতো গিয়েছে এবং ইচ্ছামতো গিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করেছে। এবং ছাত্র শিবিরের অভিযোগ যে বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে প্রচুর ছাত্র দলের বহিরাগত নেতারা জড়ো হয়েছেন একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্য। অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই হলে ভোট গ্রহণ শুরু হওয়ার পর হাতে নাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে ধরেছেন ছাত্র দলের কেন্দ্রীয় এক সহসভাপতি, যিনি আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তাকে, এবং তাকে কিন্তু এক রকমের মুচলেখা দিয়ে মানে তাকে প্রক্টরের হাতে তুলে দেওয়া হয় এবং প্রক্টর তারপরে এক রকমের মুচলেখা নিয়ে সেই হাফিজুর রহমান সোহান নামের এই সাবেক শিক্ষার্থী মানে বহিরাগত ছাত্রদল নেতা তাকে মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন। অন্যদিকে ছাত্র দলের অভিযোগও কিন্তু যে তারা তাদের পোলিং এজেন্টদেরকে সব হলে ঢোকাতে পারে নাই। তাদেরকে বলা হয়েছিল সব হলে পোলিং এজেন্ট দেওয়া যাবে, সব কেন্দ্রে পোলিং এজেন্ট থাকবে, কিন্তু সেটাতে বাধা সৃষ্টি করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে ছাত্রদল এক্ষেত্রেও কোনো হলের নাম উল্লেখ করে নাই যে কোন কোন হলে তাদের পোলিং এজেন্ট শেষ পর্যন্ত ঢুকতে পারে নাই। বামপন্থীদের এই যে সম্প্রীতির ঐক্য প্যানেল, তাদের অভিযোগের মধ্যে দেখছিলাম তারা বলছিলেন যে বিভিন্ন কেন্দ্রে ঢুকে নাকি ছাত্র শিবিরের প্রার্থীরা চিরকুট লিখে দিচ্ছিলেন বিভিন্ন ভোটারদেরকে এবং তার মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছিলেন। এছাড়া সম্প্রীতির ঐক্য প্যানেল অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে সকল প্রার্থীকে মাদকাসক্ত কিনা পরীক্ষা করতে হবে, ডোপ টেস্ট করতে হবে, সেই ডোপ টেস্টও ঠিকমতো হয় নাই। এসব কারণে তারা বর্জন করলো। এই বর্জনের ঘটনাগুলোকে মানে ছাত্রদলের এই বর্জনের কথা এটা তাদের গণতান্ত্রিক অধিকার এমন বলে ছাত্র শিবিরের একজন পদপ্রার্থী এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে আমার দেশ পত্রিকায় দেখছি জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি বলেছেন পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই। ছাত্রদলের নির্বাচন বর্জনকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, ভিত্তিহীন অভিযোগ এনে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে। মানে ভোট গ্রহণ তো প্রায় শেষ হয়ে গিয়েছিল, কাজেই ফলাফলও নিশ্চয়ই আসবে। সেই ফলাফল আসলে কিভাবে গ্রহণ করেন ছাত্রদলের যেই প্রার্থীরা, যদি কোনো প্রার্থী বিজয়ী হন সেই বিজয়কে মানে অ্যাকসেপ্ট করেন কিনা, গ্রহণ করেন কিনা ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দ, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে নির্বাচনী পরিবেশ শুধু জাকসুতে না, যে ঘটনা জাহাঙ্গীরনগরে ঘটলো তার ফলশ্রুতিতে আমার সন্দেহ হয় যে এরপরে ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে অনুষ্ঠিত হতে পারবে কিনা, ছাত্রদল একইভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকবে নাকি নির্বাচন অনুষ্ঠানের আগেই নির্বাচনগুলো থেকে সরে দাঁড়াবে, বিএনপির রাজনীতির বিএনপি কিভাবে নির্বাচনকে দেখে, পরাজিত হলে বিএনপি কি ধরনের আচরণ করে, সেগুলোর যদি আমরা জাতীয় নির্বাচনগুলো থেকে দেখার ধারাটাও মনে করি তাহলেও এগুলো নিয়ে যেমন সন্দেহ থাকে তেমনি আজকে ফলাফল ঘোষণার পর কি হয় সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আপনাদের মনে থাকবে 2018 নির্বাচন কিন্তু বর্জন করলো বিএনপি। ছাত্রদলের যে ব্যাপক বিশাল পরাজয় এবং ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয় ডাকসু নির্বাচনে, তার কারণ কি, বিশ্লেষকরা কি বলছেন? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রতিবেদনের শিরোনামে তারা বলছে ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের কারণ নিয়ে যা বলছেন বিশ্লেষকরা, সেখানেই বলা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ। বিশ্লেষকরা এমনটাই বলছেন, অর্থাৎ 5 আগস্ট পরবর্তী যে রাজনীতির আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল একটা সুন্দর বাংলাদেশ, একটা অসাধারণ বাংলাদেশ, নৈরাজ্যকর পরিস্থিতি মুক্ত বাংলাদেশ, একটা সুস্থ বাংলাদেশ, সুস্থির বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, মামলাবাজ মুক্ত বাংলাদেশ, জোর জবরদস্তির ঘটনা মুক্ত একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের বাস্তবতা বিএনপি অনুধাবন করতে পারেনি, এটাই বলছেন সব থেকে বেশি বিশ্লেষকরা। এবং এটা যে একেবারে শতভাগ সত্য, এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা বড় কারণ। আর একটা কারণ যেটা বিএনপির নেতারা বলছেন যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবিরে চলে গেছে। এখন এই ব্যাপারটা একেবারে প্রকাশ্য হয়ে গেছে যে ছাত্র লীগের ভোট ছাত্র শিবিরে চলে গেছে, কিন্তু ভোটটা যেন ছাত্র শিবিরে না যায় কিংবা ভোটটা ছাত্র শিবিরে কেন গেল এই উপলব্ধিটা বিএনপির মধ্যে আদতে হয়েছে কিনা সেটা একটা বড় বিষয়। বিশ্লেষকরা বলছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারী জিতিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে। সেটা নাটক হোক, অভিনয় হোক কিংবা কৌশল হোক, যে কোনো কৌশলেই হোক, ছাত্র শিবির যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে নতুন একটা বয়ান তৈরি করতে পেরেছে, নতুন একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে এবং সেই ন্যারেটিভ দিয়ে তারা বলার চেষ্টা করেছে, যেমন তারা কথায় কথায় নারী স্বাধীনতার, ক্যাম্পাসে নারী স্বাধীনতার কথা বলার চেষ্টা করেছে বারবার, কিন্তু তাদের বিরুদ্ধেই সব থেকে নারীর পোশাক এটা ওটা এগুলো নিয়ে কথা রয়েছে। এমনকি বিজয়ের সময়, বিজয়ের যে ঘোষণা, সেই ঘোষণার পরেও সিনেট ভবনে মিছিল হয়েছে হিজাব হিজাব বলে। তার মানে হচ্ছে যে তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস নারীদের থাকলেও শেষ পর্যন্ত তারা এই ন্যারেটিভ তৈরি করতে সমর্থ হয়েছে যে নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের যেভাবে চলতে চায় সেই স্বাধীনতাটা তারা মানে তৈরি করবে, এটা ছাত্রদের তারা বিশ্বাস করিয়ে ফেলেছে। পরবর্তীতে বাস্তবতা যাই হোক না কেন, বাস্তবতা হয়তো উল্টে যাবে, কিন্তু বাস্তবতা যাই হোক না কেন এই ন্যারেটিভ তারা স্টাবলিশ করতে পেরেছে। অপরদিকে ছাত্রদল মূলত কোনো ন্যারেটিভ স্টাবলিশ করতে পারেনি। ছাত্রদল শুধুমাত্র শিবিরের বিরোধিতা, শিবিরকে পাকিস্তানি, শিবিরকে রাজাকার, এই মানে জনপ্রিয় যে ব্যাপারগুলো রয়েছে, এই জনপ্রিয় ব্যাপারগুলো
দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তারা যে ভোটটা করতে হবে নিজেদের পক্ষে এবং নিজেদের ন্যারেটিভ তৈরি করতে হবে, নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে, তারা যে মানে ছাত্রদের যে অপরাজনীতি সেটা থামাবে, সেটা যে করবে না, এই ব্যাপারটা তারা আসলে স্টাবলিশ করতে পারেনি। কারণটা খুবই স্পষ্ট। গত 1 বছরে তাদের কর্মকাণ্ড কোনোভাবেই প্রমাণ করে না যে সেই কাজগুলো তারা করবে। এই অবিশ্বাসটা ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করেছে, এটা একটা বড় কারণ। জাতীয় নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 80% বেশি ভোট পড়েছে। এটা শুধু অভূতপূর্বই নয়, আশাব্যঞ্জকও, এমন কথাও ইন্ডিপেন্ডেন্ট বলছে। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপুল জয় আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে নানা রকমের বিশ্লেষণ চলছে। ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ এবং স্বতন্ত্র উমামা, তারা দুজনই এই নির্বাচনকে বিতর্কিত এবং পক্ষপাতিত্ব বলে সেটাকে অ্যাভয়েড করেছেন, রায় অ্যাভয়েড করেছেন, প্রত্যাখ্যান করেছেন। সেই ঘটনাও আমরা দেখেছি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারা, জুলাই পরবর্তী অবস্থান ও সঠিক পরিকল্পনার অভাব ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের কারণ, এমনটা বলছেন বিভিন্ন বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান তিনি বলেছেন, পরিকল্পনা নিয়ে, প্রার্থী নির্বাচন নিয়ে গত 1 বছরে আপনার প্রস্তুতি নিয়ে কতটা প্রস্তুত ছিলেন, আপনার প্রার্থীরা কতটুকু জানে তারা যে নির্বাচন করবে, জুলাইয়ে ক্যাপিটালাইজ করার জন্য পোস্ট জুলাইয়ের যে 1 বছর, এটাকে বিবেচনা করা প্রয়োজন ছিল। অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পরে আপনি 1 বছর কি করেছেন সেটা ছাত্রদের কাছে একটা বড় ফ্যাক্ট। সেই ক্ষেত্রে আপনাদের ব্যাপারে খুব একটা পজিটিভ বার্তা ছাত্রছাত্রীদের কাছে যায়নি। আবার বিশ্লেষকরা এটাও বলছেন যে যারা ছাত্রদলের পক্ষে নির্বাচন করেছে তারা 2 মাস আগেও কি জানতো যে তারা ভিপিজিএস পদে নির্বাচন করবে? তারা কি মেন্টালি প্রিপেয়ার্ড ছিল না। এবং এটাও বলা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে যে এই প্রার্থী নির্বাচনেও ছাত্রদলের মধ্যে বিভিন্ন দ্বিমত ছিল, তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। অর্থাৎ ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে সবাই একমত হয়ে প্রার্থী নির্ধারণ করতে পারেনি। যেটা শিবির করতে পেরেছে সেটা ছাত্রদল করতে পারেনি, সেটাও পরাজয়ের একটা বড় কারণ। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল ইকাশি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।